দুই তিন চার এবার হবে সংস্কার। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। জয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। 1 2 3 4 এবার হবে সংস্কার। এবার হবে সংস্কার। সাবধান দিকে চালালেরা হুঁশিয়ার সাবধান। মেডিকেলের চালালেরা হুঁশিয়ার সাবধান। থেকে চালালেরা। আপনাদেরকে মনে রাখতে হবে, যখন পুরো ভারত উপমহাদেশ ছিল ঘুমন্ত, বরিশাল ছিল ছোটচাপিত। বরিশালের মানুষ রাজপথে নেমেছে তারা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য। বরিশালের মানুষ রাজপথে নেমেছে আমাদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য। অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমরা আমাদের দাবি আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংস্কারের দাবিতে। কারণ শেরেবাংলা মেডিকেল কলেজ যেটা সেটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম হাসপাতাল, এবং সেটা যদি অবস্থা এরকম নোংরা, দেয়ালগুলো ভালো না, তারপর হচ্ছে দেয়ালগুলো টয়লেট ভালো না, পানি ভালো পাওয়া যায় না, বিশুদ্ধ পানি পাওয়া যায় না, টয়লেটের দরজাটা ঠিকঠাক নেই, সেটা ভালো না। তো এই এত কিছু নোংরা, মানে এত কিছু সংস্কার করে এখনো হয় নাই। সে আদি আমলে কোন যন্ত্রপাতি দিয়ে এখনো চিকিৎসা করানো হইতেছে। এই দাবিতে আমরা, এই সংস্কারের দাবিতে আমি সহ আরো অনেকে বরিশালবাসী কিন্তু এই রাজপথে নেমেছে এই সংস্কারের দাবিতে। আমরা এর যথাযথ সংস্কার চাই, আমরা চাই। আমরা পার্থি করে গায়ে পানি দেব। 1 2 3 4 এবার হবে সংস্কার। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা মেডিকেল বরিশালের মেডিকেল সারা বাংলাদেশে আমরা সংস্করণ চাই। যে দাবিগুলো ছাত্র ভাইয়েরা আমজনতা উঠাইছে সবকটা দাবি যৌক্তিক। বরিশালবাসীকে আহ্বান করবো, আমরা রাজপথে এসেছি, আপনারাও রাজপথে নেমে আসুন। শেরেবাংলা সংস্কারের জন্য যৌক্তিক যে দাবিগুলো, সেই দাবিগুলো দীর্ঘদিন ধরে ভাইয়েরা আন্দোলন করছে। সেই দাবিগুলো, উত্থাপিত দাবিগুলো এখনো যথাযথ কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না। এটা তো আসলে বৃহত্তর বরিশালবাসীর স্বার্থে দরকার। এই জন্য আজকে শুক্রবার এই যে রাস্তাটা মানে ব্লকের আছে, এখানেই জুমার নামাজ আদায় হবে, মাগরিব হবে, এসা হবে। মানে দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। أشهد أن شابدان দিকে চালালেরা হুঁশিয়ার সাবধান। মেডিকেলের চালালেরা হুঁশিয়ার সাবধান। থেকে চালালেরা